নর্থ বেঙ্গল সাইডে বা এই ঝাড়খণ্ডের দিকে প্রচুর আর কি বৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের এখানে ডিবিসি যে রয়েছে, যাকে আমাদের মানে দামোদর ভ্যালি কর্পোরেশন বলা হয়, আর দামোদর নদ কিন্তু কোথাও গিয়ে আমাদের বাংলার দুঃখ বলা হয়। তো তারাও কিন্তু জল যখন ছাড়ে বিনা ইনফরমেশনই ছাড়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের ইন্টারনাল ম্যাটার হলো। আমাদের দেশের যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে বিহার বলুন বা ঝাড়খণ্ডের সরকারের সাথে একটা তীব্র দ্বন্দ্ব রয়েছে, বা ডিবিসির সাথে একটা তীব্র দ্বন্দ্ব রয়েছে এই জল ছাড়া নিয়ে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি এটা কারেন্ট আপডেট দিয়ে, বা ভারত বাংলাদেশের মধ্যে একটা যে টানাপোড়েন সম্পর্ক সৃষ্টি হয়েছে বা বাংলাদেশে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, যেটা একদমই মানে কাম্য নয়। তো যাই হোক, সেই রিলেটেড একটা ভিডিও যার টাইটেল হচ্ছে বাঁধ খুলে দিয়েছে ভারত, বন্যায় ভাসছে বাংলাদেশ, এবং চ্যানেল নেম হচ্ছে বিভি নিউজ 24। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন 31 বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? 15 বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত 5 আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে। শুধু আশ্রয় না, হাসিনাকে এই 15 বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের। হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা, সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত, যার ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি। বহু লোক এখনও আটকে আছে পানিতে। দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হবে অসংখ্য। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি তবে ইচ্ছে করে এই বাঁধ খুলে দিল? এর মধ্যেই ভারতের এক গণমাধ্যম জি24 ঘন্টা 21 আগস্ট একটি প্রতিবেদন করে, যাতে ভারতের ছেড়ে দেয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয়। এরপর থেকেই বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষোভ। নেটিজেনদের অনেকেই বলছেন, হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ। কিন্তু গত 20 আগস্ট ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে। এছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, তখন 21 আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলাফল এই বন্যা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয়, বরং কোনো উপায় না পেয়েই এই বাঁধ খুলে দিয়েছে। তবে এখানে কিছু প্রশ্ন রয়েই যায়। যেমন, বিগত 31 বছর ধরে এই বাঁধ বন্ধ করে রাখে ভারত, যার ফলে নাব্যতা হারায় গোমতী নদী। তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হলো, তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী। আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না? এমন প্রশ্নও আসছে সামনে। ভারত যখন দেখছিল যে প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না, তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত। তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়তো না ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ। তাই প্রশ্ন এখনো রয়ে যায়, এই বন্যা কি শুধুই প্রাকৃতিক নাকি রাজনৈতিক? তবে কারণ যাই হোক, এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের। পাশাপাশি আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের শঙ্কাও রয়েছে বাংলাদেশের উপর। তাই এখন উদ্ধার অভিযানই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে আমরা
মোটামুটি সংক্ষিপ্তভাবে এটুকু বুঝলাম যে বাংলাদেশের কিছু জেলা নোয়াখালী, কুমিল্লা, তো হ্যাঁ, তো এই সমস্ত জেলা হচ্ছে বন্যা কবলিত হয়েছে এবং তার একমাত্র কারণ হচ্ছে ভারত থেকে ডম্বুর বাজার ত্রিপুরায় অবস্থিত সেটা ছাড়া হয়েছে এবং যার জন্য ওই মানে আনকন্ট্রোলড ওয়াটার আর কি পুরো বন্যা আর কি মানে বন্যায় কবলিত করে ফেলেছে বাংলাদেশকে এবং যার জন্য বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত এবং কোথাও গিয়ে এইটা একটা মানে তাদের ধারণা জন্মাচ্ছে যে যেহেতু শেখ হাসিনা, আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সাথে আমাদের ভারতের বিজেপি সরকারের বলুন বা যাই হোক ভারত সরকারের বলুন একটা বন্ধুত্বপূর্ণ সবসময় সম্পর্ক থেকে এসেছে, সেটা মানে অলিখিত সত্যি কথা এটা। এবং ভারতের বিজেপি নয়, মানে আগেও যে সরকার ছিল তাদের সাথেও মানে সখ্যতা ছিল এবং ভারতের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক এবং এই শেখ হাসিনার ক্ষমতায় সবসময় আসীন থাকা ব্যাক টু ব্যাক, এটা অনেক সময় ভারত মদত পুষ্ট বলেও মনে করা হয়। এটা আপনাদের কমেন্টস থেকে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি এবং হয়তো হাসিনা পদত্যাগ করেছে তারই জব্দ বা তারই উত্তর বা যে দেখো হাসিনা পদত্যাগ করেছে, হাসিনা না থাকলে তোমাদের দেশে এই অবস্থা হতে পারে, মানে এরকম কিছু জবাব দেওয়ার জন্য মনে করা হচ্ছে যে ভারত থেকে ইচ্ছাকৃতভাবে জলটা ছাড়া হয়েছে। তো এইরকম হচ্ছে মনে করা হচ্ছে, কিন্তু এর মধ্যেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে এতটাই অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার জন্য ভারত বাধ্য হয়েছে এই আর কি বাঁধটা ছাড়তে বা খুলতে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, মানে কোথাও গিয়ে ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে বা ভূমিরূপ যেরকম আর কি রয়েছে সেদিক থেকে ভারতের মানে সিকিম বলুন, আমাদের এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এই সাইডটা বলুন, বা আসাম বলুন, বা এদিকে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর বলুন, এগুলো কিন্তু বাংলাদেশের থেকে উঁচু অবস্থানেই অবস্থান করছে ভূগাঠনিক দিক থেকে, আর বাংলাদেশ এই দিক থেকে নিচে। তো যে মানে আমরা জানি যে জলের প্রবাহমানের আর কি যে নিয়ম হচ্ছে উঁচু থেকে নিচের দিকে বইবে। তো বৃষ্টি যদি পাহাড়ে বেশি হয় তাহলে অটোমেটিক্যালি জল নিচের দিকে নেমে আসবে, এটা খুব সত্যি কথা। এবার ভারত যে বাঁধগুলো নির্মাণ করেছে বা বাঁধগুলো দিয়েছে নদীতে, তো সেইগুলো যখন উপচে যাচ্ছে বা যখন তার জল ধারণ ক্ষমতা যখন কমে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে বাঁধের গেট খুলে দিতে হচ্ছে এবং বাংলাদেশ কোথাও গিয়ে প্লাবিত হচ্ছে। তো এটাও আমরা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ মানে সত্যিকারের নোটিশ দেওয়াটা খুব দরকার, কারণ তাহলে হয়তো কিছু মানুষের জীবন বাঁচে বা গবাদি পশু যারা আমরা দেখতে পেয়েছি ভিডিওতে যে ভেসে ভেসে চলে যাচ্ছে, সেদিক থেকে তাদের জীবনগুলোও বাঁচে এবং কোথাও গিয়ে অনেক মানে ক্ষেত বা সম্পত্তি ফসল নষ্ট হচ্ছে, সেগুলো তো আর কি কোনোভাবে আটকানো যাবে না, বাট মানুষের জীবন যেটা রয়েছে সেটা বাঁচানো সম্ভব তাদেরকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে গিয়ে। তো সেই দিক থেকে যদি কোনো পূর্ব মানে ইনফরমেশন পাওয়া যায় যে আমরা আর পারছি না, আমাদের বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে, সেদিক থেকে আমরা বাঁধের জল ছাড়বো, তাহলে সেক্ষেত্রে মানে অনেক মানুষের জীবন বাঁচে। তবে একটা জিনিস বলতে চাই যে এই যে জিনিসটা মানে বাংলাদেশ আর কি ভারতের ওপর বলছে যে তারা ইচ্ছাকৃত করেছে বা এই সমস্ত জিনিসগুলো, এই সেম সিনারিও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখে থাকি। কারণ যখন আমরা দেখি যে বিহার বলুন বা আমাদের নর্থ বেঙ্গল সাইডে বা এই ঝাড়খণ্ডের দিকে প্রচুর আর কি বৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের এখানে ডিবিসি যে রয়েছে, যাকে আমাদের মানে দামোদর ভ্যালি কর্পোরেশন বলা হয়, আর দামোদর নদ কিন্তু কোথাও গিয়ে আমাদের বাংলার দুঃখ বলা হয়। তো তারাও কিন্তু জল যখন ছাড়ে বিনা ইনফরমেশনেই ছাড়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের ইন্টারনাল ম্যাটার হলেও আমাদের দেশের যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে বিহার বলুন বা ঝাড়খণ্ডের সরকারের সাথে একটা তীব্র দ্বন্দ্ব রয়েছে বা ডিবিসির সাথে একটা তীব্র দ্বন্দ্ব রয়েছে এই জল ছাড়া নিয়ে। তো এটা সত্যি একটা ইনফরমেশনের দরকার ব্যাপারও তো, এমন না যে আমরা মানে বিদেশে এই জিনিসটা আমরা ইচ্ছাকৃত করে ঘটাচ্ছি, এটা কিন্তু নয়, আমাদের নিজেদের দেশেও কিন্তু এটা হয়ে থাকে, সেম জিনিসটাই ঘটে থাকে। সেই ব্যাপারে কতটা ইনফরমেশন আপনাদের কাছে রয়েছে আমি জানি না, বাট এই যে সেম যে সিনারিওটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে ঘাটাল বলুন বা উলুবেড়িয়া এই সমস্ত যে জেলাগুলো রয়েছে দামোদর নদ কবলিত এলাকাগুলো, সেগুলো কিন্তু প্লাবিত হয়েই থাকে বছরের পর বছর এবং প্রতি বছর এই জিনিসটা হয়ে থাকে। তো যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে কত তাড়াতাড়ি মানে ত্রাণ ব্যবস্থা আসে এবং প্রত্যেকটা মানুষ, গবাদি পশু, শিশু, রাস্তার যে সমস্ত পশুরা রয়েছে, তো তারা যেন যতটা সম্ভব সেফ থাকুক, নিরাপদে থাকুক এবং কোনো প্রাণ যেন মানে হানি না হয় এবং সরকার থেকে ঠিকঠাকভাবে ব্যবস্থা নেওয়া হোক, এটাই হচ্ছে কাম্য। এবং যত তাড়াতাড়ি বন্যার জল নিরসন হবে বা মানুষরা সেফ প্লেসে আসবে, সেটাই হচ্ছে দেখবার বিষয়।
আর বিশেষ এখানে আমাদের সত্যি কিছু বলার নেই। এবার মানে দেখা যাক। মানে আপনারা কোথা থেকে কিন্তু কি ব্যবস্থা নেওয়া এটা হয়। ভাববেন না যে এই পশ্চিমবঙ্গের দামোদর নদের কথাটা বলে আমরা একটা সাফাই দেওয়ার চেষ্টা করলাম, বিষয়টা একদমই সেরকম নয়। বিষয় যে জলটা ছাড়া হয়েছে তার জন্য যে ম্যানমেড বন্যাই বলা চলে এটাকে, সেটা হয়েছে, সেটা আর কি খুবই দুর্ভাগ্যজনক এবং সেখানে প্রচুর সম্পত্তি নষ্ট হচ্ছে এবং প্রচুর প্রাণও যাচ্ছে হয়তো। সেক্ষেত্রে সেদিক থেকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই দিক থেকে যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে তাদেরকে কিন্তু একটা সঠিক ব্যবস্থাপনা নিতে হবে এই বন্যা নিয়ন্ত্রণের জন্য, সেটাই আমরা আশা রাখবো। একদমই তাই। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ইনস্টা আর ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।